ঋণের বোঝা আর দারিদ্র্যের চাপে পড়ে সোশ্যাল মিডিয়ায় কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন মহসিন নামের এক যুবক। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তার দোকানে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে তাকে দেখতে আসছেন অনেকেই। কেউ খোঁজ খবর নিচ্ছেন, কেউ আবার দিচ্ছেন সান্ত্বনা। দেনার কারণে তো মানুষের ছাপে দেন, বলছে আমি কিডনি বেঁচেছিলাম না। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার অধপতনের নারী। একটা কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে, তাহলে সে কতটা কষ্ট পেয়ে, কতটা দেনা হলে সে একটা কিডনি বেচার জন্য শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্ত হয়েছে। পড়াশোনা শেষ করে চাকরি নিয়েছিলেন একটি ওষুধ কোম্পানিতে। প্রেম করে বিয়ে করলে স্ত্রীর বায়নায় বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে বাধ্য হন মহসিন। বাসা ভাড়া, সংসারের খরচ ও স্ত্রীর বিলাসী জীবনের চাহিদা মেটাতে জড়িয়ে পড়েন ঋণের জালে। মাস শেষে প্রাপ্ত বেতনে খরচ মেটানো তো দূরের কথা, ঋণের কিস্তি দিতেই হিমশিম খেতে হয় তাকে। এক এনজিওর কিস্তি শোধ করতে আরেক এনজিও থেকে ঋণ নিতে থাকেন মহসিন। মহসিন ভাইকে আমরা দীর্ঘদিন চিনি। মহসিন ভাই অনেক ভালো ছিল, দোকান অবস্থানও খুব ভালো ছিল, কোম্পানিতে চাকরি করতো। পারিবারিক একটা বিরোধের কারণে আজকাল তার এই অবস্থা। সে বাধ্যগত হয়ে এখন কিডনি বেচার একটা সিদ্ধান্ত নিছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত স্ত্রী তালাক চান, যোগ হয় দেনমোহরের টাকার বোঝাও। সেই টাকা পরিশোধের জন্যও নিতে হয় ঋণ। কোনো উপায় না পেয়ে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে ফার্মেসি ব্যবসা শুরু করেন মহসিন। এখন প্রতিদিন এনজিওর কিস্তি ও আত্মীয় স্বজনের ধারের টাকা শোধের চাপে দিশেহারা হয়ে কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন মহসিন। আর মরলে তো এই টাকা সমাধান হবে না। সিদ্ধান্তটা নিতে বাধ্য হই যে আমি ফেসবুকে পোস্ট করি যে আমি কিডনি বিক্রি করতে আগ্রহী। 30টা লোক বন্ধু বান্ধবের কাছে 5,000 টাকা পর্যন্ত ধার চাইছি যে আমি সমুদ্রের অর্ধেক টাকা হলেও একজনকে দিয়ে দিই, কিন্তু কারো কাছ থেকেই পাই নাই। না পাওয়ার কারণে আমি নিজের টাকাগুলো দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতেই বাধ্য যে আমার এই কিডনি বিক্রি করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন আমি দেখতেছি না, আর কোনো ওয়ে নাই আমার। স্থানীয়রা জানান মহসিন খুবই ভালো মানুষ, কিন্তু বিয়ের পর থেকেই তার জীবন এলোমেলো হয়ে যায়। দোকানের সামনে প্রতিদিন এনজিওর লোকজন বসে থাকে। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নেওয়ার টাকাও শোধ করতে পারছেন না। মহসিন হিসাব তো ছেলে হিসাবে খুব ভালো ছিল, যে প্রেম করে একটা বিয়ে করার কারণে ওনার এই দুর্গতি, ওই প্রেমের কারণে, বিয়ের আগের বিয়ের কারণে যাই সেই সবকিছু হারিয়ে ফেলছে। এখন আর সার কোনো উপায় নেই। কিস্তির লোক আসে টাকালে বসে দেয়, টাকা দিতে পারে না। এখন সে দোকানের সামনে চেয়ার টেবিল ফালায় চলে যায়। এটা দেখিয়ে অবস্থা খুব খারাপ এখন, তাই এই জন্য এখন কিডনি বেচার ডিক্লেয়ার দিছে। এদিকে ছেলের কিডনি বিক্রির ঘোষণায় হতাশ বাবা মা। তারা বলছেন ঋণের টাকার জন্য সবাই বাড়িতে বসে থাকে, কিন্তু কোনোভাবেই সে ঋণ শোধ করতে পারছে না। চতুর্দিকে আমরা টাকা ফাঁসাইছি, পাই না, ওর দেওয়ার কোনো সামর্থ্য নাই, ছেলেরও নাই, না। মানুষের মুখে শুনছি যে সে ফেসবুকে নাকি কি বলছে, এটা আমি শুনছি, কিন্তু আমি দেনা ফানাতে ভাগ হয়ে গেছে এটা জানি। সে তার টেনশনে চোখের রক্ত যন্ত্র জমি গেছে। মানুষের চার মিতন ব্যয় ধরে সমুদ্রে কালকে সারাদিন বসিয়েছিল, তবে আর নাম দিছে আমি দিতে পারি না। আমি সারাদিন দেশে দেশে ব্যাংকের কাছে খোঁজ করছি, কারোর কাছে 10,000 টাকা নিয়ে পাই না। অনেক কারণে কোয়ারে টিকটি বেশি এলাইতো। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কাশেমের ছেলে মহসিন। তার দাবি তিনি মরে গেলেও ঋণ শোধ করতে হবে, তাই নিরুপায় হয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সাংসারিক কারণে আমি ব্যর্থ হই। সুরুজ আহমেদ, কালবেলা।